না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কথা কয় না কা? ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবি দরজা এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি, চান্স পাইলেই ভাবির ঘরের মধ্যে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে, বিয়ে না হইলে ভাবি ডাকিস কারিরে বদমাইশ। কেরে ব্যাক্কেল, কারে ভাবি ডাকিস? ভাবি তো ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি, রং তামাশার ভাবি, ভাবি তো অন্তরে আল্লাহর ভয় নাই। ওই যে আগে একটা গান গাইতো না, হাল জুড়েছে ছোট দেওরা, এগুলো হলে সেই ভাবি। গাছে চড়িয়া দুইটা জলপাই পারে দেয় সেই ভাবি। এ কথা কয় না কা? এলে হলো রঙ্গলীলের ভাবি। ভাবি যদি আল্লাহকে ভয় করত, ভাবি যদি পর্দা করত, নেককার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। এ কথা কন। কিন্তু ভাবি যে ডিজিটাল, শোনেন, হ্যাঁ এ কার ভাবি রে? এদিকে আয় তো, ডাকে নিয়ে যা চা খিলে। এ ওই ভাবির নাম্বারটা দেশ তো। কি দুষ্ট বলাবান, কয় ভাবি ডাকে চা খিলে। শোনেন মা বোনেরা যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে সাবধান, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। জীবনে কোনোদিন দেবর আর দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না। এই কম 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 আমারে বলতে দাও, তোমরা আবার বেশি বললে ব্যাখ্যাপ্পা হয়ে যাবে, কষ্ট হয় নাকি? যুবকেরা কিন্তু কম খারাপ না। এরা কি করে? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে, বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না। তুমি না খাইলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? না এ যুবক, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা বলেন, কথা বলেন। আজকে যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল। কথা কন, কথা কন। আমি কি বলবো? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো যুবকে চলবে? এ আওয়াজ চলবে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে যায়। এ নারী তো লজ্জা নাই? কেমনে পারলি দুইটা বাচ্চার এতিম করতে? কেমনে পারলি চারটা সন্তানকে ভাসায় দিতে? এই কথা কন না। আজকে বিবাহের দাবিতে ছেলের বাড়িতে এসে মেয়ে অনশন ধর্মঘাত করে। কি হয়েছে মা, তোমার বাড়ি কই? আমার বাড়ি রাজবাড়ি। তো তুমি কাহালু বগুড়ায়? বলে আপনাদের এলাকার ছেলে বল্টু আমাকে মোবাইলে প্রেমের সম্পর্ক, আমরা স্বামী স্ত্রী মতো হোটেলে ছিলাম, ও এখন আমাকে পাত্তা দেয় না, বিবাহ করতে চাইছিল, ওই জন্য আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি। আমি এখন যাব কথা, আমাকে বিয়ে করলে করুক, না হলে আমি আত্মহত্যা করব। তোর মতো মহিলার আত্মহত্যা করাই উচিত। তুই এও জাহান নামে যাবি, ও জাহান নামে যাবি, 14 গোষ্ঠী দিনে মর। এই নারী, তুই কেমনে পারলি তোর স্বামীরে ধোকা দিতে? কেমনে পারলি? দুনিয়াটা 2 দিনের মা,
হুজুর আমার স্বামী খুব খারাপ। তোমার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? এ কথা কয় না কে? ফিরাউনের সংসার করে আসিয়া যদি আল্লাহর এত প্রিয় হতে পারে, জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করতে পারে, হে নারী তোমার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? হাতে পায়ে পেরেক মারছে, কত কষ্ট দিছে। কই তোমার স্বামী তো এরকম করেনি? তোমার হাতটা জোরে যদি ধরে, ছাড়িয়ে দাও তো, বাপ রে বাপ, ডাকাতের মতো হাত ধরছে। আর প্রেমিক যদি হাত ধরে রক্ত বের করে ফেলে দেয়, তাও বলে তুমি চাইলে আমার তো কলিজাটাও কেটে দিব। ওরে শালি, এরকম আছে না? নাই। আজকে সমাজে পরকীয়ার অভিশাপে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। কথা কন ঠিক না? তাহলে কি কি মনে আছে? স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক চেনেন না? টিকটক ভিডিও করে মহিলা, নুডলস রান্না করে, বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা দেবেন, এরপরে আমাকে একটা থাপ্পড় দিয়ে যাবেন। যার বউ টিকটক করে, যুবক, যার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ছো, তোমার রুচিতে সমস্যা। তোর মগজে কুত্তে পেশাব করছে। আমার বইয়ের ছবি ফেসবুকে দেব? বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ ঢাকে রাখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস নয়। কথা বলে যারা বেপরদায় বউকে নিয়ে ঘোরাফেরা করে, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। খবরদার, বউকে ভাবে আলগা করে মানুষকে দেখায় না। আল্লাহ হেদায়েত দান করুন। শেষ করব? জি জি। আপনার কষ্ট হলে শেষ করেন। একজন মুমূর্ষ রোগী মানে এসে, ভাই একটা বন্ধু আছে, আর আপনার শেষের আগে 1 মিনিট একটু সময় দিবেন, সভাপতি কথা বলবেন। সভাপতি কথা কবে না? আচ্ছা বসেন বসেন, বসে যান, বসেন। ওই যে আমাদের এক ভাই আসছে, উনি একটু কথা বলবেন। সভাপতি আসছেন, উনি কথা বলবেন। শোনে শোনে এই যুবকে, তাহলে টিকটক ভিডিও দেখা যাবে, করা যাবে? স্বামী ঘুমাইছে, মহিলা টিকটক করে আর স্বামীর চুল নাড়ে আর বলে স্বামীর খেদমতেই শান্তি, স্বামীর খেদমতেই মুক্তি। টিকটক ভিডিও করার সময় কি সুন্দর স্বামীর খেদমত করে, টিকটক ভিডিও করা শেষ স্বামী লাত্তি মেরে ফেলে দেয়। কথা কন ঠিক কিনা? ওদের সেই টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কন, কথা কন। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কই? পার্কে, পার্কে কিনা। যুবক, মনে করে না জঙ্গল প্রেম করার জন্য, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহকে ভয় করো, গুনাহ করার আগে চিন্তা করো, আমি যে গাছ দাঁড়িয়ে গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে যুব সমাজকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি লম্বা করবো না, শেষ কথাটা বলে দিয়ে যায়। এইবার ঝর্ণা ডেকে বলতেছে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। এজন্য ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা। ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের মানুষেরা কেন গালি দেয়। এইবার গবেষণায় বের হয়ে আসছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি কারো বাচ্চা হয়, ওটা বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? এজন্য মনে রাখবেন, যারা আমার নবীকে গালি দিবে তার জন্মের ঠিক নাই, ওটা অবৈধ সন্তান, অবৈধ মায়ের অবৈধ সন্তান। ভারতের যেই কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে, ওটাও যারও সন্তান। এই দেশেও যদি কেউ গালি দেয়, ওইটাও যারও সন্তান।
তুমি আমার বাপকে গালি দাও মাইনে নেব, মারে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, আমারে গালি দাও মাইনে নেব, কিন্তু নবীজি হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের ওপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়া দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? বউ বাচ্চা সহ। আচ্ছা বলেন তো, গাছ যার ফল সবার মানবেন? পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? ক্ষেত যার ফসল সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? এগুলো বেলায় তো আপনারা ভালোই শিয়ানা। গাছ যার ফল তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, কথা কয় না? বউ যার হক তার, ধর্ম যার উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার উৎসবটাও তার। আজকে যে এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছিল, 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, মন্ত্রী নাই। একটা সরকারের এইভাবে পতন হয়, একেবারে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা মামলা হামলা যা ছিল রে ভাই, গায়ক নায়ক শিক্ষক কর্মচারী আর পিয়ন থেকে শুরু করে কেউ বাদ নাই, সব পালাস। মসজিদের খতিব পর্যন্ত পালাস। কথা কন, কথা কন। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, বলবো চলবে চলবে, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, এই সোনার মানুষটাকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। টকশোতে এসে আমার বোনকে অপমান করে বলেছিল রাজাকারের বাচ্চা, ছাত্র আন্দোলনের সমস্ত ছেলেদেরকে বলেছিল রাজাকারের বাচ্চা। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। সিরিয়ালে আমার নাম্বার ছিল 23, রোল আমার কত? আপনারা চিনতেছেন না, ওরা ঠিকই ছেন। ওরা আমার 2টা ওয়াজ ভুল ধরছে। একটা আমি বৈশাখ নিয়ে আলোচনা করেছি, আর একটা হলো ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দেওয়া যাবে না। এটা কুফরি স্লোগান, ইমান ধ্বংস করার স্লোগান। আমি এটা বলে খুব প্রতিবাদ করেছিলাম। ওই সময়ে আমার এই আলোচনাটা ভাইরাল হয়ে যায়, ওদের নজরে পড়ে। আমি দুর্গা পূজা নিয়ে আলোচনা করেছিলাম যে দুর্গা পূজায় কোনো মুসলমান যেতে পারে না। এটা অমুসলিমদের উৎসব, আমাদের উৎসব না। কথা কয় না গো? আমাদের জুমার নামাজে ওনারা আসে, লাইলাতুল বরাতে আসে, লাইলাতুল কদরে, ঈদের নামাজে, জানাজায়। আপনি যান কেন? আমাদের উৎসব সবার জন্য উন্মুক্ত হতে পারে, কিন্তু অমুসলিমদের উৎসব আমাদের জন্য উন্মুক্ত কখনো হতে পারে না। কারণ ওখানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয়, হারাম। কারণ ওখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হয়। মুসলমান কি করবে? নিরাপত্তা দেবে, যাতে যারা সুন্দরভাবে নিরাপত্তা সহকারে পূজা করতে পারে, তারা তাদের ধর্মীয় কাজ চালাতে পারে। এই ব্যাপারে মুসলমান নিরাপত্তা দেবে। কথা কন না কে ভাই? হ্যাঁ, তাদেরকে একটা সুন্দর পরিবেশ দেবে। ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেরকম নিরাপদ, মুসলমানেরা যেই জনপদে সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। আর আমার দেশের অমুসলিমেরা জামায় আদরেই আছে। এই ভারতের কিছু প্রচারকারী মিডিয়া, এই যে নেতা, ওর নাম কি শুভেন্দু নাকি নাম? হ্যাঁ, শুভেন্দু না, ওর নাম কি গো? এই যে মোটা মোসারু নেতা,
দেখছেন ওই শুভান্দু, ও বলেছে আমরা পেঁয়াজ দেব না। তাহলে খা, তোর পেঁয়াজ তোরাই খা ভাই, আমরা খাবো না। আমরা পেঁয়াজ দেব না, আলু দেব না, কাঁচামরিচ দেব না। এখন ভারতের কৃষকেরা পেঁয়াজ, আদা, মরিচ এগুলো নিয়ে আন্দোলন করতেছে, কথা কোন ঠিক কিনা? এবং এই শুভান্তু নামের সেই বিজেপির নেতার বাড়ির ঘেরাও করে রাখছে, এবং প্রকাশ্যে এই নেতা গত একদিন আগে জুতার বাড়ি খাইছে। এই শুভান্দুকে মানুষ জুতে দিয়ে পিটাইছে যে এই কথা কেন বললি, বাংলাদেশের ভিসা বন্ধ করে দিল, আবার বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্যিক যে চুক্তি সেটা তুই তোর কারণে আপাতত বন্ধ, আমদানি রপ্তানি বন্ধ তোর কারণে। এই জন্য ওই নেতার বাড়ি ঘেরাও করছে। আবার একটা ওই যে মুখুর নাকি, ওর নাম কি, ময়ূরঞ্জন নামার নাম কি গো, ময়ূখ রঞ্জন, আহা কি সুন্দর নাম, শেষে কাফের উচ্চারণ হবে নাকি কন, ময়ূখ রঞ্জন। এই বেচারা যে রিপাবলিক বাংলায় যে পচাইছে, বাংলাদেশ কেনে কয় চট্টগ্রাম আমার, ফেনী আমার, নোয়াখালী আমার, ওর মনে হয় বাপ দাদার পৈতৃক সম্পত্তি, কথা বলে ঠিক কিনা? একটা ঘরোয়া পরিবেশে মন্দির নিজের ঘরে বানায়, ওটি গুলো মোমবাতির আগুন চলতেছে, বলছে এই যে দেখেন মন্দিরগুলো কিভাবে জ্বালানো হচ্ছে, এত বড় বাজে এরা, কথা কন ঠিক কিনা? মলম বিক্রেতা, জি আমরা বাংলাদেশের মানুষ, ওর নাম দিছে কি মলম বিক্রেতা। এই সাংবাদিকের বাড়িও ঘেরাও করে রাখছে, ও ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না। এই অন্য সরকারের পতন হয়ে গেছে, এই যে কিছুক্ষণ পরে এমন ভাবে সেই সাবেক প্রধানমন্ত্রী আবারও বাংলাদেশে যাবে, আপনারা দেখেন এই তো বিমানে চড়ছে আবার যাচ্ছে। কি নাটকটা করে এরা, ভারত আমাদেরকে তামাশা মনে করে, ওরা আমাদেরকে নিয়ে গেম খেলতে গিয়ে এখন ওরা এমন সিপিআই পড়ছে, একের সব শেষ। এই জন্য ছোট দেশ দেখে অবহেলা করতে নাই, তোমাদের আয়তন বড় হতে পারে, কিন্তু মনে রাখবা বাংলাদেশের মুসলমানের সাথে আছে আমাদের আল্লাহ। আমাদেরকে যারা পরাজিত করতে চাইবে বিশ্বের দরবারে তারাই পরাজিত হবে, কথা বলে ঠিক এরা। ভারত ভুলে যাবেন না, এদেশের মুসলমানেরা তাহাজ্জুদে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে, সেই দেশের দিকে যদি তাকাও তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। বাংলাদেশকে ভাঙতে আসলে একদিন তোমরা টুকরো টুকরো হয়ে যাবা, পৃথিবীর মানচিত্র থেকে ভারত একদিন মুছে যাবে, কথা বলে ঠিক এরা। বাংলাদেশের দিকে নজর দেয়, যিনি আপনাদের প্রধানমন্ত্রী ছিল উনি আপনাদের কর্মচারী ছিল, আমরা বুঝতে পারছি, কথা কর, উনি দেশের প্রধানমন্ত্রী ছিল না, ছিল ভারতের একজন কর্মচারী। ভারত যেই দিকে বলছে ডান ডান, বাম বাম, আসো আসো, ওঠো ওঠো, বসো বসো, এইভাবে চলছে রে ভাই। কি ঠিক ঠিক মানে এত আসতে গে দুইজনে ঠিক? তাহলে বলেন বিচার হওয়া দরকার আছে না নাই? তাহলে যারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে এখন তারা জুতার বাড়ি খায়, ওদের বাড়ি ঘেরাও করে রাখছে, কথা বলেন ঠিক কিনা? ওদের আরো লাঞ্ছনা গঞ্চনা অপেক্ষা করতেছে, কথা কন ঠিক কিনা? ওরা সাদাটা না খাইয়া অন্যটা খাইতো, ওদের বোঝেন নাই, বোঝেন না? এই জন্য ওদের মাথার বুদ্ধি আর কি কি নেবে, কোনটা খাওয়া লাগে কোনটা ফেলে দেওয়া লাগে এটাই বুঝিনি। ওরা বলে মানুষ, বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। রাগ করতেছেন? তাহলে বিচারপতি মানিকেরও বিচার হওয়া দরকার আছে না নাই? বিচারপতি মানিকেরও বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবে, ইনশাআল্লাহ। রাগ করতেছেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, 41 সাল পর্যন্ত টিকে থাকবে এই আশাই ছিল। কিন্তু 24 সালের 5 আগস্টে কি হবে আল্লাহর ওলিরা, রাবিয়া বসরিরা জানতো না। কথা কন, কথা কন। আল্লাহ যখন ধরবে কিসের সাল বেটা, সেকেন্ড গণনা করতে পারবি না, কথা কন। বড় বড় কথা বলতো, মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে, পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই পাক্কা খেলোয়াড় না, এরা তো পাক্কা খেলোয়াড় না, এরা পাক্কা দুর্নীতিবাজ।
যারা দেশটাকে চুষে খেয়েছে, একেবারে দেশের অস্তিত্ব রাখেনি, এরা মানুষ। একটা দেশের যে এইভাবে দুর্নীতি মানুষ করতে পারে এটা বিশ্বাস হয়। ওরা নিজেদের পকেট ভারী করার জন্য এই দেশে এসেছিল। কথা কন, আজকে আমাদেরকে এইভাবে বিপদে ফেলে ওরা পালিয়ে গেছে। আর যাই হোক, ওদের মায়া যেন আমাদের কলিজায় না থাকে। অনেকেই এখনো মহব্বত দেখায়, যার বেশি মহব্বত 10 দিন আয়না ঘরে থেকে আসেন, সব ঠিক হয়ে যায়। কথা কন ঠিক কে না? আমার ভাইরা, আমি কি কথা বলবো নাকি দোয়া করে দেব? তাহলে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, রিজেক্ট দেবেন আল্লাহ, আর সকল দিক থেকে নিরাপত্তা দিবেন কে? ভারত চোংরা গায়ে লাভ হবে না। সিজদার মতো সিজদা দিলে আসমান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপত্তা দিবেন। ভারত কেন, পৃথিবীর সব শক্তি এক জায়গায় হও, বাংলাদেশের মুসলমানের কিছু করতে পারবে না। এই বিশ্বাস আমাদের থাকা লাগবে। এর নামই তাকওয়া, এর নামই ঈমান, এর নামে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি দিলে থাকে, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে থাকেন, তাহলে মনে রাখবেন সকল দিক থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? লোক দেখানোর জন্য নামাজ পড়লে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানোর নামাজি কারা বলবো না? থাক, লোক দেখানো নামাজি নাই। হঠাৎ করে এক জায়গায় মানুষ মরে গেছে, ঘোষণা হচ্ছে অমুক মারা গেছে। তখন বলতেছে, বউ পাঞ্জাবিটা ধুয়ে দি, মানুষ মারা গেছে, জানাজা যাওয়ালে। ফজর কিন্তু পড়েনি, জানাজা পূর্বের যায় দেখে আগে জহরের 4 রাকাত হুজুর নিয়ত বাজছে, জহরের 4 রাকাত ফরজ নাই। তখন চিন্তা করলো, যেহেতু জানাজা পড়বেরই আসছি, তাহলে জহরের 4 রাকাত পড়ি, আল্লাহু আকবার। ও কিন্তু জহর পড়তে যায়নি, ও গেছে জানাজা পড়তে। এ কথা কয় না গো? এটা হলো লোক দেখানো নামাজ। এটা কি? নতুন বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, গল্প করতে করতে হঠাৎ করে আজান হচ্ছে। তখন বলতেছে, বিয়ে আমি ত্রিপল হাজি 3 বার হজ করছি, নামাজ পড়া লাগবে, আপনি থাকেন। তখন বলতেছে, বিয়ে আমরা তো একেবারে অমুসলিম না, আমরা পড়ি, মাঝে মাঝে সারি, চলেন আজকে যাই। মানে বিয়ের চাপে পড়ে তালে পড়ে নামাজ পড়ছে। ওটা হলো কি? লোক দেখানো। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, দেখবেন নতুন জামাই যখন বিয়ে করে, শাশুড়ি কিন্তু ধমক দেয়, যাও তো জামাই, যাও তো মসজিদে যাও, সবার সাথে না সালাম কালাম দাও, মুরব্বীর সাথে ভালো ব্যবহার করো। নতুন জামাই কিন্তু এসে 2-4 দিন মসজিদে নামাজ পড়ে। এরপরে যখন 2-4 বছর পুরাতন হয়ে যায়, 2-4টা বাচ্চা কাচ্চা হয়ে যায়, ওই জামাই সিগারেট টানতে টানতে গ্রামে ঢোকে। কেরে মফিদুল, তোর নামাজ গেল কুটি? এই হলো লোক দেখানো নামাজ। কথা কি বুঝতে পারতেছেন? তো আমার দেশে নামাজি আছে 5 রকমের। 5-এর নামাজি, 7-এর নামাজি, খাতের নামাজি, ঠাটের নামাজি, ভোটের নামাজি। মানে বুঝলেন না? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত, আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে, খাঁটি মুমিন মুত্তাকি বান্দা যারা, এরা হলো 5-এর নামাজি। মানে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত প্রত্যেক দিন আদায় করে, এরা হলো 5-এর নামাজি। এরা কি? আর 7 দিন পরে পরে যারা জুমার নামাজ পড়তে যায়, এরা হলো 7-এর নামাজি। 7 দিন পরে জুমার নামাজ পড়ে যায়, মসজিদে টাইসে বালু থাকলে হুজুর টাকাটা হালাল করে নেন। এ কি মসজিদের বালু? খালি খাচ্ছেন আর বলার মতো মোটা হচ্ছেন, মসজিদের খবর রাখছেন। আচ্ছা, মসজিদের টাইসের বালু পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের বাপের? সব দায়িত্ব কি হুজুরের? একে হুজুর দিয়ে আজান, ইমামতি, খাদেমগিরি, বেতন 3000। কত বড় জুলুম! কথা কন না কে? হুজুর ছেলে চাকরি পেয়েছে, দোয়া করেন, দোয়া করেন হুজুর। হুজুর এবার দোয়া ধরে কয়, আল্লাহ আল্লাহ সভাপতির ছেলে নাকি চাকরি পাইছে, আল্লাহ আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন তেমন হয়। যেই দোয়া করছে, সভাপতিকে হুজুর দোয়া ব্রেক করেন, আর বললেন না, আপনার কাছে এই দোয়া আছে বেতনের, আর আপনার বেতন যা আমার ছেলের বেতন তাই, এই হবে চলবে? তখন হুজুর বলতেছে, আমার চলে আপনার চলবে না কেন? কচ্ছে আপনাদের বেতনে বরকত আছে। কথা কয় না গো? এরকম আছে না ভাই?
এই হলো সমাজের অবস্থা। 3-4 হাজার টাকার ইমামতি করে, পাও থেকে মাথা পর্যন্ত যে পোশাক পরছে, যে গেট আপটা নিছে, ওটি তো 8,000 টাকা। কথা কয় না? কে দেয়? 2-4-5 হাজার পায়, কিন্তু হালালে এত বরকত, এত বরকত। কথা বলেন ঠিক কিনা? আর 50,000 টাকা বেতন পায়, আবার মাস শেষে আরো 20,000 টাকা কিস্তির থেকে তোলে। শান্তি নাই গো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো 5-এর নামাজি। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর নামাজি। শোনেন, শুনে যান। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা বানানো হয়। ফজরের নামাজের সময় এক কাতারি মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই নামাজ পড়ে। কথা কম আছে না বাজান? বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের দৃশ্য একই রকম। সুবহানাল্লাহ। খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? মসজিদের নাম শুধু আত-তাকওয়া লেখলে হবে না, আমাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? ভাই, যারা জুমার নামাজ 2 রাকাত পড়ে খালি সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে আসতে দেরি নেই, ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা কন? আবার 7 দিন পরে এসে ওরা দেখা করে। তাহলে এই জুমার নামাজ পড়লেন, আসর, মাগরিব, এশা, ফজর, এগুলো পড়া লাগবে না? এগুলো কি ফরজ না? কথা কয় না? এগুলো কি? তাহলে কেন পড়েন না? কেন পড়েন না? এই জন্য অনুরোধের ভাষায় পায়ে হাত দিয়ে আজকের আলোচনা শোনেন। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা পড়বেন হাত তুলে দেখেন। পড়বেন তো ইনশাল্লাহ? পড়বেন তো ইনশাল্লাহ?